রব্বুল আলামিন বলেন ওয়াইতাইযিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিষেধ করেন ফাহিশা কাজ থেকে, মন্দ কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন। মন্দ কাজ যেটা, এটা হালাল না হারাম? এখন আমাকে আপনারা সাবজেক্ট দিয়েছেন হারাম প্রসঙ্গে আলোচনা করার জন্য, কোনটা আমি আলোচনা করতাম? কোন মন্দ যত কাজ আছে এগুলা কি হারাম? মন্দ যত কাজ আছে এগুলা কি হারাম, আর ভালো যত কাজ আছে এগুলা কি হালাল। এখন ভালো কাজের মধ্যে কিছু কাজ আছে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আর মন্দ কাজের মধ্যে কিছু কাজ আছে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলোই কি হারাম, এছাড়া বাকি যা আছে এগুলো কি হালাল। হালালের যে বর্ণনা এসেছে, হালাল অধিকাংশ, হারাম সামান্য সংখ্যক। হালাল অধিকাংশ জিনিস হালাল, আর সামান্য কিছু জিনিস হচ্ছে হারাম। প্যারে হাজিরিন, আসুন আমরা আমার সাবজেক্টের মধ্যে যাওয়ার পূর্বে আমি আপনাদের সামনে ভাবছি যে কুরআনুল কারীমের একটি সূরা, যেই সূরা হচ্ছে নবীর গড় নিয়ে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই সূরা থেকে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ আমাদেরকে শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যে তিনটা জিনিসের আল্লাহ আদেশ করেছেন, আর তিনটা জিনিস থেকে আল্লাহ মানুষদেরকে বিরত থাকার জন্য বলেছেন। অন্ততপক্ষে আল্লাহর এই উপদেশ প্রতি শুক্রবার ইমাম সাহেবগণ উপদেশ দিয়ে থাকেন, অন্ততপক্ষে আমাদেরকেও যেন এই উপদেশটা গ্রহণ করার জন্য আল্লাহ তৌফিক যেন দান করেন। সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, হারাম কাজের মধ্যে আরেকটা কাজ হচ্ছে আপনাদের সকলের পরিচিত, মোটামুটি লাস্টের সিপারার মধ্যে, যেটা 30 নং পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা উল্লেখ করেছেন, যেটার নাম হচ্ছে সূরা মুতাফফিফিন। সূরার নাম কি? সূরা মুতাফফিফিন। আমি খুতবার মধ্যে এই সূরা মুতাফফিফিন আলোচনা করেছি, খুতবার মধ্যে এনেছি। এটা থেকে আমি সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। হারাম কিছু কাজ আছে, হারামের মধ্যে গত বছর আমি আলোচনা করেছিলাম সুদখোরদের ব্যাপারে। এবার আলোচনা করব কিছু হারাম ব্যবসায়ীদের ব্যাপারে। শুনতে রাজি আছেন না আপনারা? কিছু হারাম ব্যবসায়ী আছে। সামনে রমজান মাস আসতেছে, না? রমজান মাস আসলে দেখা যায় আমাদের দেশের মুরগির দাম একেবারে বেড়ে কত টাকা যায়। মাঝে মধ্যে অনেক সবরাত শ্রাবণ মাস আইলে দেশের মুরগের কেজি অনেক সময় কত হয়ে যায়। এটা কেন হয়? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ইনক্রিজ অফ প্রাইসেস ইন দ্য মার্কেটস? মার্কেটের মধ্যে ভ্যালিউ কোনো জিনিসের দাম বেড়ে যাওয়ার মূল রহস্য কি? মূল রহস্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ওই সমস্ত কিছু অসৎ ব্যবসায়ীদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই সূরার নাম সূরা মুতাফফিফিন। সূরার নাম কি? সূরা মুতাফফিফিন। বাড়িতে যেয়ে পড়ে নেবেন, গুগলের মধ্যে, মোবাইলের মধ্যে আপনি টিপ দিবেন, খুলবেন, আপনি অনুবাদ সহ পেয়ে যাবেন। মোটামুটি এর থেকে আপনি কিছু শিক্ষা নিতে পারবেন। আমরা এর দ্বারে কাছে যাই না, আমরা মোবাইলের মধ্যে যাকে দেখি মোবাইলের মধ্যে ফেসবুক নিয়ে ব্যস্ত। ঠিক কিনা কথাটা? ওয়াজে আইসেও যে আল্লাহর বান্দারা ফেসবুক চালায় না, এমন কিছু শ্রোতাও দেখছি ক্যামেরায় যখন জুম করে ধরে, সে বেচারা যখন মোবাইল টিপে দেখা যায় ওটা ফেসবুক আর টিকটক চালায়। শুধু মাহফিলে না, মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, গুনাহে কবিরাদের মধ্যে, কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে মসজিদের মধ্যে অন্যায় পাপ কাজ সংগঠিত হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেন গুনাহে কবিরা 9টা, এক হাদিস, আরেক হাদিসে 70টা, আরেক হাদিসে 60টা, আরেক হাদিসে 3টা হচ্ছে গুনাহে কবিরা। এইভাবে বর্ণনা করতে যায় যে হাদিসে 9টা গুনাহে কবিরার কথা এসেছে, এর মধ্যে একটা গুনার কথা বলা হয়েছে যে মসজিদের মধ্যে হারাম কাজ চলবে। নাউজুবিল্লাহ বলেন। হারাম কাজটা কি? আমি ভাবতে লাগলাম মসজিদের মধ্যে হারাম কাজ কি হয়। দেখবেন কিছু কিছু ইউটিউবের চিত্র যখন দেখি, মসজিদের মধ্যে 2 মুরব্বী দেখা যায়, তারা কুস্তি করে মসজিদের মধ্যে। ইউটিউবের মধ্যে দেখেন না, আমি কিছুদিন আগে, কয়েক বছর আগে দেখছি। শুধু তাই নয়, মসজিদের মধ্যে গুরুন্টি দেয়, ড্যান্স করে, দিগবাজি দেয়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে ফুটবল খেলে। আর এখন কিছু বর্তমানে আহলে হাদিস নামদারি কিছু মানুষরা, তারা মসজিদের মধ্যে টিভি লাগাইও তারা রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে নাম দিছে আহলে হাদিস, ওদেরকে বলি আমি ওরা আহলে হাদিস, ওরা আহলে খবিস। কেন বলছে আহলে খবিস? কারণ তোমাদের আচার নীতি নিয়ম, আমরা সারা জীবন 20 রাকাত তারাবির নামাজ পড়ে আসছি, আর তোমরা এখন বলছো যে 20 রাকাত তারাবির নামাজ নবীর সুন্নাহ না, সাহাবীদের ইত্তেফাক না, 20 রাকাত তারাবি হবে না, তারাবি হবে মাত্র 8 রাকাত। আমরা কি 8 রাকাতের পক্ষে থাকবেন নাকি 20 রাকাতের পক্ষে থাকবেন? এই এলাকার মানুষ তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শেখ ফরহাদ সাদউদ্দিন সাহেব
হাজিরিন, আপনার সন্তানের ব্যাপারে আপনি যত্নবান হতে হবে। আপনার সন্তান দেখবেন ইউটিউবের বক্তা, ফেসবুকের বক্তা আর টিকটকের বক্তাদের বক্তব্য শুনে শুনে আপনার সন্তান কিন্তু বেপথে চলে যাচ্ছে। আপনাকে কিছুদিন পরে বলবে যে বাবা আপনি মাজারে যাইতে পারবেন না, জিয়ারতে যাইতে পারবেন না। এও বলে কি বলে না অনেকেই, মাজারে জিয়ারত করা নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরামদের সুন্নাহ, কিন্তু মাজারের মধ্যে উরুস নামের দুরুস করা হারাম হারাম হারাম। রাজি আছেন না আপনারা এই কথায়? মাজারের মধ্যে নারীরা যাওয়া নিষেধ নিষেধ নিষেধ। যদি এমনি দেখতে যায়, ঘুরতে যায় কোনো কারণে, এটা হচ্ছে আল্লাহর অলি, অমুকের মাজার, অমুক দরবেশের মাজার, যদি দেখতে যায় একটু, যদি কোনো কারণে যদি মনে করেন যে জিয়ারত করলো, দের ইজ নো অবজেকশন। বাট নিয়মিত এই মাজার কেন্দ্রিক ব্যবসার উদ্দেশ্যে বা মাজার হচ্ছে তার মনে করেন যে পাওয়ার জন্য বড় এক ঠিকানা, এইভাবে যদি করতে চায় এটা হারাম। এটা কি? এটা হারাম। প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন, আহলে হাদিস নামের এক শ্রেণীর বাইরে আবির্ভাব হয়েছে। তারা দেখবেন 20 টাকা তারাবির পক্ষে না। শুধু তাই নয়, শবে বরাতের রাত্রে আমরা সারা রাত আল্লাহর বন্দেগী করার চেষ্টা করি কি করি না? এই প্রথা আপনাদের দেওপাড়া অঞ্চলে আছে কিনা? কিন্তু দেখা যায় তারা বলে যে না, শবে বরাতের রাত কিছু কিছু অন্যায় কাজও হয় আমাদের সমাজে। শবে বরাতের রাতে কিছু কিছু অন্যায় কাজও হয়। শবে বরাতের রাতে লাইলাতুন নিসফে মিন শাবান, হাদিস শরীফের ভাষ্য, শাবান মাসের 15 তারিখের রজনী, যেটা এই মাস আমরা যেই মাসের মধ্যে আছি, শবে বরাতের চাঁদ আসলে, শাবানের চাঁদ আসলে দেখা যায় আমার এই ইমাম সাহেবের, জিয়া সাহেবের, আরও অন্যান্য ইমাম সাহেবদের 12টা বাজে কি বাজে না? 15 দিনের আগ পর্যন্ত শবে বরাতের চাঁদে, শাবানের চাঁদে দেখা যায় ইমাম সাহেবগণ এক জায়গায় নয়, অন্তত ওকে 10 বাড়ির দাওয়াত খাইতে হয় না? আচ্ছা বলেন তো আপনি, একজন মানুষ কয় বেলা খাইতে পারে? 3 বেলা, আর কেউ 2 বেলা, ঠিক কিনা কথাটা? আর আমার বেলায় বেশিরভাগ হয়তো 1 বেলা। আমার নিজের কথা বলতেছি, হয়তো দুপুরে যদি খাই, যদি মনে করে যদি খাই, আর নাইলে দুপুরে না খাইলে অনেক সময় রাতের বেলায় খাওয়া হয়, আর যদি খাই হালকা চা বিস্কুট এগুলো হয়। প্রিয় হাজিরিন, কিন্তু একজন ইমাম সাহেবকে যদি আপনি এত কষ্ট দেন শাবানের চাঁদে, যেই চাঁদে আপনি ইবাদত বন্দেগী করবেন, এই কষ্ট কিন্তু আল্লাহ সহ্য করবেন না। আর শাবানের চাঁদে কিছু হুজুররা শুধু অপেক্ষা করে যে এই মাসে কত বানাইলাম। সত্যি কথা বলছি, এই মাসে কত বানাইলাম তারা হিসাব করে যে শাবানের চাঁদ আসুক, মোটামুটি আমার এই ব্যবস্থা হয়ে যাবে। তারা কিন্তু অল্পে তুষ্ট, সুবহানাল্লাহ বলেন না? আমরা হুজুররা, মসজিদের ইমাম সাহেবরা, তারা অপেক্ষা করেন, ভাবেন যে শাবানের চাঁদে যেহেতু গ্রামের মানুষরা, মুসল্লিরা একটু মিলাদ মাহফিল পড়ায়, দোয়া দুরুদের ব্যবস্থা করে, আমরা এই মাসে কিছুটা যদি অন্তত রুজি হয়, এই সামান্য অল্প টাকা দিয়ে হলেও অন্তত পক্ষে এই ভালো একটা কাজ করতে পারবো, এই অল্পতে তারা তুষ্ট থেকে যায়। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দেখা যায় শাবানের চাঁদ 15 তারিখ শেষ হইলেই দেখা যায় আর হুজুরদের দাওয়াত মিলে না। এইটাই আমার দুঃখ। দেওপাড়ার মানুষকে অনুরোধ করব, যারা এখনো মিলাদ পড়ান নাই, যারা এখনো মিলাদ শরীফ পড়ান নাই, অনুরোধ করব অন্ততপক্ষে আপনি রহমতের কাছে চলে আসতেছেন। রমাদানুল মুবারক হচ্ছে সবচেয়ে বড় রহমতের মাস। সুবহানাল্লাহ বলেন না? আউয়ালুহা রাহমাতুন ওয়াউসাতুহা মাগফিরাতুন ওয়া আখিরুহা ইতকুম মিনান নার। জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। মাগফিরাতের মাস হচ্ছে, গুনাহ মাফির মাস হচ্ছে রমজান মাস। আর কি রহমত আর বরকতের মাস হচ্ছে রমজান মাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। The Prophet sallallahu alaihi wasallam used to make dua to Allah subhanahu wa ta'ala when the month of Rajab used to come. In the month of Rajab, Prophet sallallahu alaihi wasallam used to say, Allahumma barik lana fi Rajab wa Allahumma barik lana fi Rajab wa Sha'ban wa ballighna Ramadan. Oh Allah, bless us in the holy month of Rajab and Sha'ban and take us to the month of Ramadanul Mubarak. Allah আমাদেরকে রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, আল্লাহ আমরা রমজান মাস পর্যন্ত পৌঁছাও। এইভাবে আল্লাহ নবীজি দোয়া করতেন। ইমাম সাহেবরা আপনাদেরকে নিয়ে এই দোয়া করছেন কি করেন নাই? করছেন না? তাহলে রমজান মাস হচ্ছে বরকতের, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যাওয়ার জন্য, এই মাস পাওয়ার জন্য ইমাম সাহেবগণ দোয়া করতেন। প্রিয় হাজিরিন, কিন্তু দেখা গেল যে আমাদের অবস্থা হয়ে গেছে এমন, শাবান মাসের 15 তারিখের পরে আর দেখা যায় এবাদত, নমাজ বা দোয়া দুরুদ করানো এগুলো সব বন্ধ হয়ে যায়। ঠিক কিনা কথাটা? অন্ততপক্ষে পারলে শেষের দিকে করার বেশি চেষ্টা করেন। শাবান মাসের 15 তারিখ তো করবেন, এরপরে করতে থাকেন, আর রমজান মাসে পৌঁছার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক কাজ করে আমাদেরকে পবিত্র রমজানকে সুস্বাগতম, আহলান সাহলান, হে মাহে রমজান বলে যেন রমজানুল মুবারককে অভিবাদন যাওয়ার জন্য তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন,
আমাদের দেশে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, এই সূরা নাজিলের পিছনে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস রেভলিউশন অফ দিস ভার্সেস অর দিস সূরা ইন কোরআন? ওয়াই ডিড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিল দিস সূরা? কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন? তার পিছনে কিছু কারণ আছে। নবীজি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন, যাইয়া দেখলেন কিছু মানুষের অবস্থা এমন, সেখানের মধ্যে ব্যবসার মধ্যে মানুষ মানুষকে ঠকায়। ব্যবসার মধ্যে কি করে ঠকায়? ঠকানো হালাল না হারাম? ব্যবসার মধ্যে ঠকানো হালাল না হারাম? আর ব্যবসা করা হালাল না হারাম? ব্যবসা করা এটা হালাল না হারাম? হালাল। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম says, the beloved prophet sallallahu alaihi wasallam said, the honest businessman will be on the day of resurrection in Jannah with the prophets and the Sahaba. বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সত্যিকারের ভালো ব্যবসায়ী যে ইনসাফের সাথে ব্যবসা করে, হালালভাবে ব্যবসা করে, ওই ব্যবসায়ী আর নবীগণ সিদ্দিকিনগণ একসাথে বেহেশতে থাকবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেলেন, নবীজি যাইয়া দেখলেন ওই মদিনা শরীফের মধ্যে ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে মানুষকে ঠকাইতেছে। তাদের ব্যবসায়ী প্রতারণা যেটা, সেই প্রতারণার অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কিভাবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন, ব্যবসায়ীদেরকে হেদায়েতের দিকে কিভাবে নিয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, সূরা মুতাফফিফুন। সূরা মুতাফফিফিন নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। মুতাফফিফিন যারা ব্যবসা করতে যায়া যারা মানুষকে কম দেওয়ার চেষ্টা করে, ঠকানোর চেষ্টা করে, ওদের জন্য ওয়াইল, ওদের জন্য ধ্বংস। ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون, who when they take a measure from people take in full. আল্লাযীনা যারা ইযা ইকতালু যখন তারা মেপে মানুষের কাছ থেকে নিয়ে আসবে, অন্য জায়গা থেকে যখন ব্যবসায়ী কিনে নিয়ে আসবে, আলান নাস ইয়াস্তাউফুন, সে ঠিক মতন কিনে আনে যেন সে ঠকা না খায়। ব্যবসা তার ঠিক মতো হয় কি হয় না, কত টাকা দিয়ে কিনলে কত টাকা বিক্রি করবে, ভালো করে শ্রীমঙ্গল থেকে হাট করে পণ্য নিয়ে আসে, স্বাস্থ্যগঞ্জ থেকে হাট করে পণ্য টিকি নিয়ে আসে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াস্তাউফুন, যখন মানুষের কাছ থেকে তারা কিনে আনে টিকি তারা ঠিক মতন কিনে আনে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু পরিতাপের বিষয় জাহান্নাম ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য, কিনার সময় ঠিকই তারা কিনে যেন ঠকা না খায়, কিন্তু মানুষের কাছে যখন বিক্রি করতে যায় ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, বাট when they give by the measure to they weigh them, they give less, অর্থাৎ if they give by measure or by weight to them they cause loss. যখন মানুষের কাছে বিক্রি করে তখন ওজনের মধ্যে বা মাপের মধ্যে কম দেয়। দুইটা জিনিস, একটা হচ্ছে ওজন করা, একটা হচ্ছে মাপ দেওয়া। কয়টা জিনিস এখানে? মেপে একটা দেওয়া আর ওজন করে একটা দেওয়া, দুই ধরনের মাপ আছে। হাজিরিন, লক্ষ্য করেন কাঠের ব্যবসায়ী যারা, তারা ওজন করে না, মাপ দেয়। মাপ দেয়। আপনি ইট কিনলেন, বালু কিনলেন, ওই বালুটা আপনি ওজন করবেন নাকি মাপ দিবেন? আল্লাহ বলেন, ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম, কিলোগ্রাম করে যদি মাপে অথবা ওয়াজানুহুম পরিমাপ যদি করে, মেজারমেন্ট যদি করে, উভয় দিকে কিছু ব্যবসায়ী আছে, কাঠের ব্যবসায়ী বলেন, দোকানদার বলেন, পাল্লা দিয়ে মেপে মেপে কিছু ব্যবসায়ী ব্যবসা করে। কাঠ মিস্ত্রি, কাঠের সম্পর্কের সাথে সম্পর্ক যেই সমস্ত ব্যবসায়ীরা ফার্নিচার যারা তৈরি করে, এই এলাকায় অনেক কাঠ মিস্ত্রি আছেন, মিস্ত্রিরা তো তারা শুধু কাজ করে ভালো কাঠ দিবেন তাদেরকে, ভালো জিনিস আপনাকে বানাইয়া দিবে। হাজিরিন, লক্ষ্য করেন কিন্তু কাঠ যার কাছ থেকে কিনে আনে, ওই সময় দেখা যায় মাপ যখন দেয়, গাছ যখন মাপ দেয়, তখন তারা বলে এই গাছের মধ্যে কাঠ হবে 10 ফুট, কিন্তু আসলে কাঠের মধ্যে মাঠ 10 ফুট না, অনেক সময় দেখা যায় 15 ফুটের গাছ। ঠিক কিনা কথাটা? সাধারণ মানুষ থেকে যখন গাছ কিনে আনে বলে যে তোমার গাছের মধ্যে এত ফুট মাল, এত ফুট কাঠ পাওয়া যাবে, এইভাবে বলুক আর যাই বলুক। অথবা মনে করেন যে আপনি বালু আনলেন, বালুর ব্যবসা যারা করে, আপনি কোনো ধরনের কোনো পুকুর খনন করলেন,
শ্রমিকরা যখন পুকুর খনন করে কষ্ট করে দেখা যায়, ওই সময় পুকুর খনন করতে যাইয়া দেখা যায় মাপ যাকে দিয়ে আপনি দিবেন, যিনি মাপ দিতে যাবে ওই মানুষটারে দেখা যায় 500 1000 দিয়ে দিলে দেখা যায় 1000 কুয়া মাটি যখন আপনি হিসাব করলেন দেখা যায় 1000-এর মধ্যে মাস মাত্র হয়েছে আপনার 800 কুয়া মাটি খনন করা হয়েছে, দেখা যায় হিসাবের মধ্যে চলে আসে 1000 কুয়া। এই রকম মাপের মধ্যে ইঞ্চিতে যদি একটু এদিক সেদিক করে ফেলে, ওই মাপের মধ্যে কম বেশি করলে এক পক্ষের লস হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওজন করতে যাইয়া কেউ মানুষকে ঠকায়, শাস্তাগঞ্জে যান, শেরপুরে যান, অন্যান্য এলাকায় যান, অথবা ট্রেন লাইনে আমরা যখন আগে যাইতাম, আমরা যখন ট্রেন স্টেশনে থামতো, ওই সময় আমরা যখন কোনো ধরনের ফল ফলাদি কিনতাম, আঙ্গুর কিনতাম, আপেল কিনতাম, তখন দেখা যায় সাধারণভাবে ওজন করলে দেখা যায় 6টা 7টা আপেল 1 কেজি হয়। কিন্তু ট্রেন থেকে যখন আমরা বলি যে সস্তায় পাইছি 5 কেজি আপেল দিয়ে দেও, দেখা যায় ওজন করলে দেখা যায় মাত্র 4 কেজি 3 কেজি, এরকম হয় কি হয় না? এর কারণটা কি দেখা যায় ঠুঙ্কার দাম হয়ে যায় 250 গ্রামের, অর্থাৎ নিচের মধ্যে ঠুঙ্কা যেটা বানায়, যেটার মধ্যে আপনাকে আঙ্গুর দিবে, তার নিচের মধ্যে শক্ত ধরনের ওজন ধরনের একটা কার্ডবোর্ড বা হার্ডবোর্ড বা লোহার বোর্ড লাগায় দেয়। আপনি আঙ্গুর কিনলেন 400 টাকা করে, কিন্তু দেখা যায় ওজন করলেন আঙ্গুর মাত্র 700 গ্রাম। কিনছেন কতটুক? কিনলেন আপনি 1000 গ্রাম মানে 1 কিলো, কিন্তু ওজন যখন করা হলো দেখা যায় ওজনের মধ্যে এতটুক তারা কম বেশি করে ফেলেছে। দে একটা টুঙ্কার দাম নিয়ে যায় 100 টাকা, 400 টাকা যদি কেজি হয় তাইলে 250 গ্রামের দাম 100 টাকা, 500 গ্রামের দাম 200 টাকা, 750 গ্রামের দাম দেখা যায় 300 টাকা, আর 100 টাকা দেখা যায় একটা কাগজের টুঙ্কার দাম। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় এই ধরনের মানুষ ব্যবসার মধ্যে মানুষকে ঠকায় কি ঠকায় না? মদিনা শরীফে আল্লাহর নবী যখন গেলেন, আল্লাহর নবী যায়া যখন এই অবস্থা যখন দেখলেন, আল্লাহর নবী অপেক্ষা করতে লাগলেন ওহীর মাধ্যমে আল্লাহর নবী সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলেন যারা ব্যবসার মধ্যে মানুষকে ঠকায়, যাদের জন্য দুজক, ওরা ওজন করতে যায়া এবং মাপ দিতে যায়া মানুষকে ঠকায়। আপনার বাড়িতে আপনি বালু কিনলেন, ট্রাকের ড্রাইভার আপনার বালু নিয়ে আসলো, কিন্তু দেখা যায় কোনো কারণবশত বালু আনছে মাত্র আপনার 130 ফুট, সে ওজন করে 2 ইঞ্চি যদি মাপের মধ্যে বেশ কম করে দেয়, আপনি নিশ্চিত 400-500 টাকা বা 1000 টাকা ঠকা খাইবেন কি খাইবেন না? এই ধরনেরও মানুষ অনেক সময় ব্যবসা করে। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডু দে নট থিংক দ্যাট দে উইল বি রিজারেক্টেড। আলা ইয়াজুন্নু don't they think annahum ulaika that there will be annahum mab'usun resurrected on the day of judgment? তারা কি এই খবর রাখে না, এই হুঁশ কি তার মধ্যে নাই? হাসরের দিন যে সে একবার উঠতে হবে, দাঁড়াইতে হবে, সে কি এগুলা ভুলে গিয়েছে? হাজিরিন, ব্যবসার মধ্যে যারা হারাম ব্যবসা করে নিঃসন্দেহে তারা এই কথা ভুলে গিয়েছে, ঠিক কিনা কথাটা? নিঃসন্দেহে হাসরের দিন যে আল্লাহর দরবারে তাকে দাঁড়াইতে হবে, এই কথা নিশ্চয়ই সে ভুলে গিয়েছে। অনলাইনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আলোচনা যারা শুনবে, ব্যবসায়ী ভাইদের সতর্কতার জন্য বলে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আপনার মর্যাদা এমন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, নবীদের সাথে আপনার মতো হালাল ব্যবসায়ী যারা, বৈধ ব্যবসায়ী যারা, আপনি ফরজ কাজের পাশাপাশি যদি ঠিক মতন ইনসাফের সাথে ব্যবসা বাণিজ্য যদি করে যান, আপনি মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনার মর্যাদা নবীদের সাথে আপনাকে বেহেশত দিতে পারেন, সিদ্দিক সাহাবায়ে কেরামদের সাথে দিতে পারেন। কিন্তু যদি আপনি ব্যবসা করতে যাইয়া দুনিয়ার কিছু দিনের সামান্য বেশি অর্থ লুবে যদি আপনি মানুষকে ঠকানোর চেষ্টা করেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি খবর রাখে না যে তাদেরকে পরকালের মধ্যে আবার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন দিন দাঁড়াইতে হবে? লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম, মহান দিন, যেই দিন এই দুনিয়ার একদিনের সমান ওই দিন হবে না। 50,000 কত দিনের সমান? 50,000 বছরের সমান হইল গিয়া একদিন, কিয়ামতের দিন। ওই দিন কিয়ামতের দিন, মহান দিন, যেই দিন সকলের বিচার করা হবে। হারাম বিচারক যারা দুনিয়া বিচার করেছে, বিচারকের মর্যাদা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন,
সবচাইতে হুকুমদাতা বিচারক যিনি, হুকুমত করা, বিচার করা, ফয়সালা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। হাজিরিন, সমাজে কোনো মানুষ যখন আল্লাহর এই বিচারের কাজ, দায়িত্ব যখন নেয়, সমাজের মধ্যে যখন বিচার প্রতিষ্ঠা করতে চায়, তার উপর বড় বোঝা থাকে, দায়িত্বশীল যদি সে থাকে, সেই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, তুমি বিচার করতে যাইয়া সমাজের একজন গরিব অসহায় মানুষের ইনসাফ তুমি ন্যায়সঙ্গতভাবে প্রতিষ্ঠা করেছো, লাঠির বাহিনীর পড়ুয়া তুমি করো নাই, যার গোষ্ঠী বড় তার দিকে তুমি তার তোয়াক্কা করো নাই, সঠিক কথা বলেছো, ইনসাফ প্রতিষ্ঠা করেছো। সেই জন্য তোমার মর্যাদা এমন হয়ে গিয়েছে যেখানের মধ্যে হাসরের দিন কেউ ছায়া পাবে না। উত্তপ্ত সূর্যের কিরণে মানুষের ব্রেইন সহ ঠকবগে এইভাবে জ্বলে ছাই হয়ে যাবে, এমন অবস্থা দাঁড়াবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সমাজের মধ্যে ফয়সালা করতে যাইয়া, বিচার করতে যাইয়া ন্যায় বিচার করবে। ওই ধরনের মানুষদের বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ বলেন লিয়াউমিন আযীম। ও ব্যবসায়ীরা, তোমরা কি ভুলে গিয়েছো ওজনের মধ্যে যে তোমরা কম বেশি করো? রমজান মাস আসলে যে তোমরা এমনিতেই খামাকাজে, তোমরা গরিব মানুষ যারা ইফতার করতে পারে না, সেহরি খাইতে পারে না, তুমি তো ঠিকই খাইবা, তুমি এত টাকা নিয়ে কোথায় যাইবা? তোমার কি একটু বিবেকের কাজ করে না? পরকালের কথা কি তোমার চিন্তা আসে না? তুমি মানুষকে অন্যায়ভাবে নিজে পয়সাওয়ালা হওয়ার জন্য মানুষকে যে ঠকাইবা, তুমি কি কিয়ামতের দিনে দাঁড়ানোর কথা ভুলে গিয়েছো? কোন দিন? সেই দিন লিয়াউমিন আযীম, যেই দিন মহাদিবস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন সকল মানুষ তাদের মহান রবের দরবারে, রাব্বুল আলামিন যিনি, ওই রাব্বুল আলামিনের সামনে সবাই দাঁড়াইতে হবে, কি হবে না? এইভাবে জুব্বা ফিরে দাঁড়াইব নাকি আমরা? কীভাবে দাঁড়াইবেন? যেভাবে আপনি দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন উলঙ্গ অবস্থায়, সেই দিন আপনি গরিব অসহায় হয়ে যাবেন। আপনার থাকবে না কিছু। বিচার যিনি করবেন, সকলের বিচার করবেন। যিনি ন্যায় বিচার করেছেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। যিনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, হারাম খেয়ে যেই মানুষটা অন্যায়ভাবে অনেক মানুষের বিচার করতে যাইয়া অন্যায় বিচার করেছে, তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাই দাঁড়াইতে হবে, কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওই দিন হচ্ছে সেই দিন যেই দিন সবাইকে দাঁড়াইতে হবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। হাজিরিন, ওই দাঁড়ানোর দিনের কথা বর্ণনা করতে যাইয়া হাদিস শরীফে এসেছে কিছু কিছু অপরাধীরা এমনভাবে দাঁড়িয়ে থাকবে। দাঁড়ানো জিনিসটা সহজ না কঠিন? দাঁড়িয়ে থাকা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? দাঁড়িয়ে থাকতে হবে, এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে 70 বছর পর্যন্ত একটানা দাঁড়িয়ে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এত লম্বাভাবে দাঁড়াইতে থাকবে, বিচার তো পরে হবে। আসামি যদি, কোনো মানুষ যদি অন্যায় করে, দুনিয়ার পুলিশ যদি তাকে যদি ধরে গ্রেফতার যদি করে, বিচার চলার আগ পর্যন্ত তার 12টা না 14টা বাজে, কি বাজে না? বাজে না? যে বিচার এখনো শুরু হয় নাই। এই ধরনের একজন মানুষ আমাদের সমাজের মধ্যে এমন দেখা গিয়েছে, মিথ্যা মামলা দিয়ে আমাদের ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব যিনি এক সময় ছিলেন, তাকে মিথ্যা মামলা দিয়ে আমি খবর নিয়েছি, অনেকের কাছ থেকে খবর নিয়েছি যে ওই মানুষটার উপর যেই মিথ্যা অভিযোগ দিয়ে ওই মানুষটাকে জেল হাজতের মধ্যে বেশ কয়েক বছর থাকতে হয়েছে। খবর নিয়েছি যে ওই মানুষ স্বাধীনতার যুদ্ধের সময় ওই মানুষটা আসলে এত কিছুই বুঝতো না, যুদ্ধ অপরাধী ছিল না, কিন্তু ওই মানুষের মতো মানুষকেও সমাজের মধ্যে অন্যায়ের কারণে, থাকার গরমের কারণে, মিথ্যা সাক্ষীর কারণে ওই মানুষটাকেও জেলের মধ্যে দীর্ঘদিন থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, জুলুম যারা করে, জালিম যারা করে, শুধু তাই নয়, আমার বাবা আল্লামা মুফতি শেখ গিয়াসউদ্দিন আহমদ দিনারপুরি যদি এই এলাকার মধ্যে যদি জন্মগ্রহণ না করতেন, আমি শুনেছি, আমি তো স্বাধীনতার সময় আমি জন্মগ্রহণ করি নাই, অনেক হিন্দু মানুষ সহকারে দেওপাড়া এলাকা সহ ওই
আমাদের কুড়াগাঁও এলাকা সহ বিভিন্ন হিন্দু মানুষরাও আমাদের বাড়িতে যায় আশ্রয় নিত। শুধু তাই নয়, দেওয়া আমাদের সাদি সাহেব যিনি মুক্তিযোদ্ধার একজন কমান্ডার ছিলেন, সাদি সাহেবের বোনের ইজ্জত হনন করার জন্য ওই পাক হানাদার বাহিনীরা তারা সাদি সাহেবের বোনের ইজ্জত হনন করার চেষ্টা করেছিল। আমার বাবা যদি ওই সময় যদি না থাকতেন, আর ক্যাপ্টেন কি যেন বলেছিলেন, ক্যাপ্টেনেরকে যদি প্রতিহত যদি না করতেন, ওই সাদি সাহেবের বোনের মতো বোনের সম্মানী মহিলার ইজ্জত তারা কেড়ে নিত। তারা আমার বাবা সহ তারা দায়িত্ব পালন করতে যাইয়া বিভিন্ন কারণে তারা নিজেদের গ্রামের মানুষদেরকে হেফাজত করতে যাইয়া অন্যায়ভাবে দেখা যায় আমার বাবাকেও তারা এই ধরনের দোষ দিয়া বিভিন্ন ধরনের অভিযোগ করার চেষ্টা করেছে। ঘটনা কি হলো? ঘটনা কি হলো? যারা অন্যায় করবে আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে শুরু করেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দেওপাড়ার মানুষ, যারা শ্রোতাবৃন্দ, যারা আপনারা এসেছেন, সাতাইহাল এলাকা থেকেও এসেছেন, হাজিরিন, আপনারা একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোনো মানুষ নাই যেই মানুষকে আল্লাহ দুনিয়ায় পরীক্ষা করবেন না। আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন। পরীক্ষা করতে যাইয়া এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাঝে মধ্যে পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, অনেক সময় আতঙ্ক পয়দা করে দেন। কি করেন? আতঙ্ক পয়দা করে দেন। বিভিন্ন থেকে তার ভয় চলে আসে, বিভিন্ন ধরনের আতঙ্ক তার মধ্যে চলে আসে, বিভিন্ন ধরনের আতঙ্ক। এগুলো আমি বিশ্লেষণে গেলাম না। মিনাল খাউফি ওয়াল জুই, এমনকি তার জীবনের মধ্যে অনেক ক্ষুধার অবস্থা দাঁড়ায় যে তার খাবার জুটে না, রিজিকের অভাব হয়ে যায়। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তার সম্পদও এমন সময় দেখা যায়, সম্পদ দেখা যায় মানুষ অন্যায়ভাবে গ্রাস করে ফেলে। ওই জালিমবাজদের কারণেই হোক আর আল্লাহর পরীক্ষার কারণেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সময় দন দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে তোমাকে দন দিলাম, তুমি পয়সাওয়ালা হইলা, দন পাইয়া তুমি আগে দেখতাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতা, তুমি দেখতাম তোমার ঘরের মধ্যে ফজরের রক্ত উঠে নামাজ পড়তা, কোরআন তেলাওয়াত করতা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন ও বান্দা, তুমি শুকরগুজার ছিলা, সেই কারণে হয়তো আমি তোমাকে এমনিতেই তোমার দিন দিন তোমার উন্নতি করেছি বান্দা, কিন্তু এখন দেখবো তোমাকে টাকা পয়সা দিয়ে তুমি আমাকে স্মরণ করো কিনা। এমনও কিছু মানুষ সমাজের মধ্যে থাকে যে টাকা পয়সা বেশি পাওয়ার পর দেখা যায় আল্লাহর কথা ভুলে যায়। আগে দেখা যায় তার প্রথম মেয়েকে বিবাহ দিয়েছে, শরীয়তের বিধান মোতাবেক কিছু মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করতে পারে নাই, দুইটা বা একটা খাসি জবাই করে কিছু মানুষকে দাওয়াত দিয়ে সুন্নত তরিকা অনুযায়ী বিবাহ দিয়েছে। কিন্তু আফসোস লাগে ওই বিবাহের মতন হালাল জিনিস যেটা, এই বিবাহের মধ্যে শুরুটা এখন হয়ে যায় আমাদের সমাজের মধ্যে হারাম কাজ দিয়ে বিবাহ বন্ধন হয়ে যায়। হাজিরিন, দেখা যায় টাকা পয়সা বেশি হওয়ার কারণে দেখা যায় তা যেই বাড়িতে বিয়ে হয় ওই বিয়ে বাড়িতে দেখা যায় গায়ে হলুদ নামক হিন্দু আমি অপসংস্কৃতি এসে ঢুকে পড়ে। গায়ে হলুদ নামক আমার বোন আমার বাগ্নির তার গালের মধ্যে অনেক সময় যাইয়া ওই যারা মুহরিম নয় ওই সমস্ত মানুষ, গায়ের মুহরিম যারা ওই সমস্ত পুরুষরাও যাইয়া তার গালের মধ্যে হাত লাগায় কি লাগায় না। হাজিরের শুধু তাই নয়, দেখা যায় ডিস্কো কনসার্ট, যেই সমস্ত গান বাজনা যেগুলো সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হয়েছে, ওই হারাম কাজ দিয়ে দেখা যায় দুইজন মানুষের জীবন শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন এগুলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হারাম তোমার সমাজের মধ্যে ঢুকে গেছে। ও দেওপাড়ার মানুষেরা, পয়সা আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পয়সা রুজি করা অনেক কষ্টের ব্যাপার। আপনি বিদেশে থাকেন, পরিশ্রম করেন, আপনি দুনিয়ায় অথবা বাংলাদেশে থাকি, আপনি গ্রামের মধ্যে যখন ব্যবসা করেন, ব্যবসায়ী ভাইরা আপনারা কষ্ট করে যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনার টাকা আপনি কোন রাস্তায় খরচ করবেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শেখ ফরহাদ সাদউদ্দিন ফুলতলি থেকে এসে আপনার টাকা কি এই পথে খরচ করবেন না, এই পথে খরচ করবেন না, বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু অন্তত এই ক্ষমতা আছে যে কোরআন হাদিসে আল্লাহ কি বলেছেন সেটা আপনাদেরকে শোনানোর অধিকার আছে কিনা। হাজির, সেই জন্য বলছি আপনার
টাকা আপনি যেভাবে ইচ্ছা খরচ করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন আপনাকে জিজ্ঞেস করবেন, ও মুখ মিয়া, তোমার টাকা তুমি কষ্ট করে রুজি করছিলা ঠিক, কিন্তু তোমার টাকা তুমি কোন পথে খরচ করেছো একটু জবাব দেও। যদি আপনার টাকা হারাম রাস্তায় যদি খরচ করেন, তাইলে জবাব দেওয়ার রাস্তা আসেনি। এক টাকা ওই হারাম পথে খরচ করেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরেন, ছাড় পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর আল্লাহ দয়ার গুণে যদি আল্লাহর আপনার হাজার অপরাধ যদি মাফ করে দেন, ওই আল্লাহর হাত থেকে মাফ থেকে ছাড়া নেওয়ার কোনো শক্তি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, লক্ষ্য করেন, আপনি আমি টাকা পয়সা আপনি এই সমাজের মধ্যে ওয়াজের মাধ্যমে যদি এই যুব সমাজের মাধ্যমে অন্ততপক্ষে বাইতুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে এই মুসল্লিয়ান যারা, অথবা মনে করেন এই সংগঠনের সদস্য যারা, আপনারা যদি উদ্যোগ নেন, কারো বাড়িতে যদি বিবাহ বার্ষিকী হয়, আমি তো কিছু করতে পারবো না। প্রত্যেক সমাজের একটা বিচার ব্যবস্থা রয়েছে, নিয়ম নীতি রয়েছে, বিচারের পঞ্চায়েত আছে, মুরব্বী রয়েছে। মুরব্বীরা যদি সিদ্ধান্ত নেন, দেওপাড়া বাজার মসজিদে আমরা ওয়াজ শুনেছিলাম, ওয়াজ থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, কোনো মানুষের বাড়িতে যদি গান বাজনা দিয়ে যদি অনর্থক এই বেহায়াপনা ওই অশ্লীলতা দিয়ে যদি বিবাহ শাদী হয়, এটা হারাম কাজ, আমরা সমাজের মধ্যে হারাম কাজ হইতে দিব না। তারা যদি সবাই সম্মিলিত উদ্যোগ নেয়, খুদার কসম করে বলি, কোনো শক্তি নাই। একের জন্য বোঝা হয় 10-এর লাঠি, একের জন্য বোঝা হয়, কথা বলেন ঠিক কিনা? 10 জন যদি এক হয়ে যান, কিন্তু দুঃখের বিষয়, কই ওয়াজ শুনলেন আজকে, দূর তাই ওয়াজ করছেন দেখি তো হইছে, ঠিক কিনা? কথাটা শুনবে না তো কেউ। এখন যারাই শুনবে, মনে করেন আপনারা দায়িত্ব নিয়ে পারলেন না, মুরব্বী সাহেবরা, যুবক ভাইরা পারলেন না, নো প্রবলেম, নো প্রবলেম। অন্তত সেভ ইউর সেলফ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে অন্তত বাঁচেন, নিজের গড়টারে বাঁচার ওয়াদা করেন। আজকে আপনারা যারা মাহফিলে আসছেন, আপনার মেয়েকে বিবাহ করালে, আপনার ছেলেকে বিবাহ করালে, এই যে কেউ কেউ আবার এক জাতের গাড়ি সব লাগায় কি লাগায় না? হ্যাঁ, আবার দেখা যায় 1-2টা গাড়ি নয়, গাড়ির মধ্যে প্যাসেঞ্জার মাত্র 5 জন করে 4 জন করে, কিন্তু সিট আছে 12টা। এইরকমও বিবাহ শাদী দেখি কি দেখি না, সিট গাড়ির মধ্যে 12টা 14টা, কিন্তু দেখা যায় প্যাসেঞ্জার মাত্র 4 জন 5 জন করে। আবার গাড়ির বহর দিছে তারা 50টা 100টা, এরকম বিবাহ শাদী দেখি কি দেখি না? হাজিরিন, লক্ষ্য করেন, এগুলো হচ্ছে অপচয়। মুমিন বান্দাবান্দি যারা, আল্লাহর বান্দাবান্দি যারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরহেজগার আল্লাহওয়ালা আল্লাহর বান্দাবান্দি যারা, তারা কোনো কাজের মধ্যে অপচয় করে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, ওয়াদা করতে হবে যে যুবক ভাইয়েরা যারা বিবাহ শাদী করে নাই, আজকের মাহফিল থেকে যদি ওয়াদা করে নেও যে বিবাহ শাদী করবা, ঠিক সুন্নত তরিকা অনুযায়ী করবা, আমি বলতে পারি সুন্নত তরিকার মধ্যে যারা ঢুকে যাবে, ওদের দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। এই উজালা করবেন কে আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন, সংসারের মধ্যে সুখ শান্তি পয়দা করে দিবেন। বিবাহ শাদীর মধ্যেও হালাল এবং হারাম আছে। বিবাহ শাদী যখন আপনি করতে যাবেন, আপনি আগেই খুঁজবেন যে কোনো রকম বিদেশের মধ্যে যাওয়া যায়, গ্রিস, ইউরোপ অথবা আমেরিকায় মেয়েরে পাঠানো যায়, এই ধরনের খুঁজে কি করছেন না? বাবারা, মুরব্বীরা, আপনি আপনার মেয়েকে গ্রিস পাঠাইয়া আপনার লাভ কি? স্পেন পাঠাইয়া লাভ কি? ইউরোপ পাঠাইয়া লাভ কি? আপনি যদি সত্যি যদি সুস্থ মস্তিষ্ক যদি থাকতো, আকল বুদ্ধি যদি ঠিক থাকতো, তাইলে অনেক সময় দেখা যায় আপনার পাড়া পড়শি একটা ছেলে, সে অনেক কার আছে, মিথ্যা কথা বলে না, অন্যায় পথে পা বাড়ায় না, ইয়াবা গানসিডিল ওই ধরনের ফেন্সিডিল ওইগুলার সাথে সে সম্পৃক্ত না। অথচ দেখা যায় আপনি পয়সাওয়ালা একটা ছেলে, দেখা যায় আমরা অনেক সময় খবর পাই, বাবা অনেক লোভ করে মেয়েকে বিবাহ দেয়, কিন্তু লন্ডনে দিছে এমন এক ছেলের কাছে, যেই ছেলে মাতালের মতো ঘরের মধ্যে পড়ে থাকে। এমনও লন্ডনের মধ্যে দেখি দেয় না। তাইলে আপনার মেয়ের জীবন সামান্য দুনিয়ার টাকার জন্য আপনি যদি নিজে আপনার মেয়ের জীবনটা যদি ধ্বংস করে দেন, তাইলে আপনি আসলে আপনি হালাল কাজ করেন নাই, করেছেন হারাম কাজ। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজির, লক্ষ্য করেন, এই মাহফিল থেকে আমি আমার কথা বলে যাব, কোরআন হাদিস থেকে বলে যাব, আপনি শুনবেন, এই কান দিয়ে ঢুকবে, অপর কান দিয়ে বাহির করবেন না। আল্লাহর ওয়াস্তে নিজের জীবন সাজানোর জন্য অন্ততপক্ষে ওয়াদা করবেন মনে মনে যে আমি পারছি না, অতীতে যা করেছি এবার ওয়াদা করলাম জীবনে আর জানিয়া বুঝিয়া হারাম পথে পাও বাড়াবো না। তাইলে আপনার ওয়াজ শোনা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শোনা সফল হয়ে যাবে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কিয়ামতের দিন আমরা দাঁড়াবো, আমল নামা নেকি বদি আমাদের ওজন করা হবে কি হবে না? আমরা সবাই কিভাবে দেখব আমাদের যে আমল যেটা আছে
ভালো মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিনে পৌঁছান, আর বদকারের আমল আল্লাহ রাব্বুল আলামিন সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে পৌঁছান। হাজিরিন, লক্ষ্য করেন ওই কিয়ামতের দিনের কথা ভেবে ভেবে, যেই দিনে মানুষ 70 বছর পর্যন্ত একেবারে অপরাধীরা দাঁড়িয়ে থাকবে, আর ভালো মানুষ যারা তারা যে দাঁড়াবে ঠের পাবে না 70 বছর কিভাবে কেটে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। 50,000 বছর সম একদিন, ইয়া মালিক ইয়াউমিদ্দিন ইয়াউমা ইয়াকুমুর রূহু, এই যে কিয়ামতের দিন, যেটা ওই কিয়ামতের দিন ঈমানদার ফরহেজগার বান্দাবান্দি যারা রয়েছেন, সে গরিব হোক ধনী হোক যাই হোক না কেন, সে যদি সত্যিকারের ঈমানদার হয়ে থাকে, আল্লাহ বিরু যদি থাকে, ওই মানুষটার জন্য কিয়ামতের 50,000 বছরের দিন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা জানো জানো, ওই এত লম্বা দিন যাইতে তেমন দেরি হবে না। কতটুক সময় লাগবে? আল্লাহর নবী বলেন, কোনো মানুষ 2 রাকাত নামাজ পড়তে যেভাবে তার সুন্দরভাবে যদি 2 রাকাত নামাজ পড়ে, ওই নামাজ পড়তে যেই পরিমাণ সময় লাগে, এমনও হবে যে ওই সময় পরিমাণ তার কাছে লাগবে কিয়ামতের এত লম্বা দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, লক্ষ্য করেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিয়াউমা ইয়াকুমু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতখানা পড়ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার সময় উমর রাদিয়াল্লাহু তাআলা যে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে এত বেশি কান্নাকাটি করতেন, পাগল হয়ে যাইতেন, হয়রান হয়ে যাইতেন। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট স্বয়ং আল্লাহর নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, আর যারা নেক কাজ অন্যায় কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার, ফুজ্জার ফা জিম রা, ফজর থেকে ফুজ্জার। ফজর শব্দের অর্থ কি? ফজরের নামাজ পড়েন কি পড়েন না? ফজর মানে রাতকে বিদীর্ণ করে দিনের মধ্যে যেইটা সময়টা দিনে চলে আসা, সেটাকে বলা হয় ফজর। অর্থাৎ রাতটাকে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে একটু আলোর দিকে যখন চলে আসে, এটাকেই বলে ফজর। আর ফুজ্জার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সব নিয়ম কানুন ব্যঙ্গে দিয়ে, হালালও বুঝতে চাই নাই, হারামও বুঝতে চাই নাই, শুধু টাকা 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 টাকা, এই টাকা বুঝে বুঝে আমেরিকা আমেরিকা আমেরিকা। তসবিহ তার শুধু একটাই ছিল, বিদেশ বিদেশ বিদেশ। এই তসবিহ জপতে জপতে বাড়ি 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 বাড়ি, গাড়ি 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 গাড়ি, এই তসবিহ জপতে জপতে সে আল্লাহর সব হুকুম আহকামের সীমানা বিদীর্ণ করে সে অন্যায় পথে পা বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ বলেন, ওই সমস্ত ফুজ্জারদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। হাবিব, ডু ইউ নট নো হোয়াট ইজ সিজ্জিন? হাবিব, আপনি কি সিজ্জিন কি সেটা কি আপনি জানেন না? কিতাবুম মারকুম, কিতাবুম মারকুম। সিজ্জিন মূলত হচ্ছে রিটেন বুক। রেজিস্ট্রারি খাতার মধ্যে যেভাবে শিক্ষকদের নাম লেখা থাকে, তাদের দস্তখত থাকে, হাজিরা থাকে, ছাত্রদের হাজিরা থাকে, তালিকা থেকে কোন দিন কে আসলো, কোন দিন উপস্থিত হলো, কোন দিন অনুপস্থিত থাকলো। কিতাবুম মারকুম, এই সিজ্জিন মানে হচ্ছে কিতাবুম মারকুম, যেটা লিপিবদ্ধ সংরক্ষিত। যেই কিতাবের মধ্যে থাকে, আপনারটা হয়তো জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ আছে অথবা জান্নাতের মধ্যে আছে। আল্লাহ বলেন কিতাবুম মারকুম। এরপরে আল্লাহ বলেন, শুধু ধ্বংস ওই হারাম ব্যবসায়ীদের জন্য নয়, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। ব্যবসায়ীর কথা বলে আল্লাহ মিথ্যাবাদীর কথা কেন বললেন? আমার নিজের কাছে প্রশ্ন আসলো, আমি এই তাফসীরের দিকে বেশি যাই নাই, নিজে নিজে ভাবতে লাগলাম, ও আল্লাহ তুমি কেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায় যারা কম বেশ দেয় তাদের কথা বলেই মিথ্যাবাদীদের আরেক দলের কথা কেন বললাই? তালাশ করলে দেখা যায় ব্যবসায়ী যারা ব্যবসার মধ্যে অন্যকে ঠকাইতে চায়, মিথ্যার আশ্রয় নিয়েই তো তারা মানুষকে ঠকাইতে চায়। ঠিক কিনা কথা? বাজারে বলে যে বিশ্বাস করেন ভাই, শ্রীমঙ্গল থেকে কিনে আনছি ওই জিনিসটা 200 টাকা ধরে,